আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ইনশাআল্লাহ ওযুর ফজিলত সম্পর্কে কিছু আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সবগুলো ফজিলত হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত। বিশেষ বিশেষ কয়েকটি ফজিলত থেকে এই কয়েকটি আনা হয়েছে। আল্লাহ তাআলা হাদিস শরীফে এবং কোরআন শরীফে বর্ণিত করেছেন যে, হাদিস শরীফে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, যে ব্যক্তি প্রত্যেক দিন ওযু অবস্থায় ঘুমায় এবং নিয়ম কানুন এটি ধারাবাহিক চলতে থাকে, সে ওই রাতে যদি মৃত্যুবরণ করে, সে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। সবাই সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি সবসময় ওযু অবস্থায় থাকে, তার শয়তানের ওয়াসওয়াসা, সগীরা কবিরা গুনাহ যেগুলো করার জন্য শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, এই সগীরা কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। সবাই আল্লাহুম্মা আমিন। 3 নম্বর ফজিলত হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি সবসময় ওযু অবস্থায় থাকে, কিয়ামতের কঠিন সময়ে সূর্য যখন মাথার উপরে তীব্র হয়ে আসবে, সমস্ত মুমিনরা চিৎকার করবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবদার করবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে চিনতে পারবে না। এবং তাদের মধ্যে থেকে যে ব্যক্তিরা সবসময় ওযু করে এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাদের ওযুর অঙ্গগুলো নূরের মতন ঝিকঝিক করবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অঙ্গগুলো দেখে তাদেরকে চিহ্নিত করবে এবং তার শীতল ছায়ায় দান করবেন। 4 নম্বর ফজিলত হাদিস শরীফে এসেছে, ওযু করার দ্বারা ছোটখাটো সগীরা কবিরা যেগুলো গুনাহ আমাদের সবসময় হয়ে থাকে, আল্লাহ তাআলা এইগুলো গুনাহ আমাদেরকে মাফ করে দেয়। সবাই চেষ্টা করবো ওযু অবস্থায় থাকা। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 5 নম্বর ফজিলত, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি সবসময় ওযু অবস্থায় থাকে, আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওযু অবস্থায় থাকার তৌফিক দান করুক। 6 নম্বর ফজিলত, যেটা না বললেই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য এই দুনিয়া সৃষ্টি, আল্লাহ তাআলা বলেছে, যে ব্যক্তি সবসময়, যে মুমিন সবসময় ওযু অবস্থায় থাকে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন লাভ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অশেষ রহমতটি পাওয়ার তৌফিক দান করুক। আমরা সবসময় ওযু অবস্থায় থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন প্রাপ্ত যেন হইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। এবং এখানে যে 5টি কথা আলোচনা করা হয়েছে, 6টি কথা আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে পালন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং ওযু, গোসল, নামাজ ইত্যাদি ইসলামী মাসলা মাসাইল বিষয়ে আপনাদের জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।